একটি উল্লম্ব জলাধার যার ভূমি x মিটার বা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। ধরে নিচ্ছি এর উচ্চতা h। এবার প্রদত্ত কি আয়তন দেওয়া আছে 40 ঘনমিটার। তাহলে এর আয়তন কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা দেওয়া আছে 40। তাহলে h কি হবে? 40/x²। এবার বলেছে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল, প্রত্যেকটা দেওয়াল একই রকম দেখতে। এই দেওয়ালটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য h, প্রস্থ x, তাহলে এর ক্ষেত্রফল h ইন্টু x। এরকম 4টে দেওয়াল আছে, তাই 4টে দেওয়ালের ক্ষেত্রফল 4xh। আর শুধু ভূমিটা আছে, কারণ বলা আছে এর ওপরটা খোলা, ভূমির ক্ষেত্রফল x²। এটাকে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে, মানে h রাখা যাবে না। তো এখানে আমি h এর মানটা পুট করে দিচ্ছি, 4x ইন্টু 40/x² প্লাস x²। এখানে একটা x কেটে যাচ্ছে, তাহলে থাকছে 160/x প্লাস x²। অপশন সি। এফ অফ x মাইনাস 2 দেওয়া আছে, এফ অফ মাইনাস 1 বার করতে হবে। তাহলে x মাইনাস 2 এর মান যদি -1 করতে হয়, তাহলে x এর মান কি বসাতে হবে? -2টা দিয়ে গেল, +2 হয়ে 1 বসাতে হবে। তাহলে এই এক্সপ্রেশনে x এর জায়গায় 1 যদি বসাই তাহলে কি হবে? এখানে x ছিল, এই xটা 1 হয়ে গেল, এই x কিউবের xটা 1 হয়ে যাবে, তাহলে 2 1 এর কিউব। 3x² এর এই xটা 1 হয়ে যাবে, -3। এটা ক্যালকুলেশন করলে -1 হচ্ছে, এটা 2, এটা 3, এটা -3, 2 অ্যান্সার। নাম্বার 3, এখানে দেওয়া আছে f of x ইকুয়াল টু 2x² মাইনাস 3x প্লাস 5। তাহলে f of a প্লাস h কত হবে? x এর জায়গায় বসাচ্ছি, তাহলে এই xগুলো রিপ্লেস হবে, 2 ইন্টু a প্লাস h হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু a প্লাস h প্লাস 5, a² প্লাস 2h প্লাস h², 3 ইন্টু a প্লাস h প্লাস 5, 2a² প্লাস 4ah প্লাস 2h² মাইনাস 3a মাইনাস 3h প্লাস 5। আর এটা যদি f অফ x হয়, তাহলে f অফ a কত হবে? f অফ a হয়ে যাবে x এর জায়গায় a, 2a² মাইনাস 3a প্লাস 5। তাহলে এবার যদি মানগুলো বসাই, f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h, f অফ a প্লাস h, তার জায়গায় এই পুরো মানটা বসবে, 2a² প্লাস 4ah প্লাস 2h² মাইনাস 3a মাইনাস 3h প্লাস 5। আর এফ অফ এর জায়গায় এই মানটা মাইনাস দিয়ে, মাইনাস হবে এফ অফ এ, তাহলে প্রত্যেকটা ভ্যালু মাইনাস দিয়ে গুণ হবে, -2a² প্লাস 3a মাইনাস 5/h। 2a² ক্যান্সেল হলো, 3a আর 5 ক্যান্সেল হয়ে গেল। ওপরে যে টার্মগুলো পড়ে আছে সেখান থেকে h কমন যাচ্ছে, পড়ে থাকছে 4a প্লাস 2h মাইনাস 3, নিচে একটা h ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে 4a প্লাস 2h মাইনাস 3। এটা অ্যান্সার। চারেরটা, g অফ থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। তাহলে g অফ π/4 মাইনাস থিটা কি হবে? 1 মাইনাস ট্যান অফ π/4 মাইনাস থিটা বাই 1 প্লাস ট্যান অফ π/4 মাইনাস থিটা। এবার যদি এটাকে পুরোটাকে মনে মনে থিটা ধরে নিই, তাহলে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা, এটা হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা, সরি π/4 মাইনাস থিটার ফর্মুলা। তার ট্যান এটা π/4 মাইনাস π/4 মাইনাসে মাইনাসে প্লাস থিটা, তাই এটা কেটে গেল, ট্যান থিটা অ্যান্সার। f of x log of e, এখানে আছে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এই এক্সটা রিপ্লেস হলে এই দুটো এক্স রিপ্লেস হবে, তাহলে f of
2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার যখন করব, লগ ই থাকলো 1 প্লাস ওপরের এক্সট্রা জায়গায় হবে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, নিচের এক্সট্রা জায়গায় হবে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। লসাগু করলে কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে হরগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকছে বেসে ই আছে লগ অফ, ওপরে হচ্ছে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, নিচে 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স পুরোটার হোল স্কোয়ার। আর আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এটা হয়ে যাবে 2 সামনে চলে আসবে লগ ই, এখানে পড়ে থাকবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এটা মানেই তো এফ এক্স, তাহলে এটা জায়গায় লেখা যাবে 2fx। 2fx হচ্ছে অ্যান্সার। এটা বক্স অফ -3 প্লাস বক্স অফ -3.6 মাইনাস মড অফ 2.6 মাইনাস মড অফ 3 মডের কাজ হচ্ছে শুধুমাত্র ভ্যালুগুলোকে পজিটিভ করা। 2.6 পজিটিভ, তাহলে এটা 2.6ই থাকবে। -3টাকে পজিটিভ করলে অনলি 3 হয়ে যাবে। এবার বক্স এক্স মানে কি? বক্স এক্স হচ্ছে এক্সের থেকে ছোট, সাপোজ আমি এক্সের ভ্যালু নিয়েছি 3.6 মাইনাস অফ, তাহলে এর থেকে জাস্ট ছোট ইন্টিজারটা নিতে হবে। -3.6 এর থেকে ছোট ইন্টিজার কে আছে? -4, জাস্ট নেক্সট ইন্টিজারটা হচ্ছে -4, তাহলে এই -4কে নিতে হবে, অবশ্যই এর থেকে ছোট হতে হবে। তাহলে বক্স অফ -3 কী হবে? -3 হবে, কারণ এটা সমান হতে পারে, বড় হবে না। সো বক্স অফ -3 ইজ -3, বক্স অফ -3.6 ইজ -4। এগুলো সব ক্যালকুলেশন করলে অ্যাড হয়ে যাবে 3 3 6 আর 4 10, 12.6। এটা প্লাস ছিল, এটা কেটে যাবে 6.6। এটা অ্যান্সার। fx ইকুয়াল টু cos অফ log x, তাহলে f অফ x বাই y কী হবে? cos অফ log অফ x বাই y। তার মানে লগের ক্ষেত্রে কি হয়? ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, এটা হবে log x মাইনাস log y। আর f অফ x y কত হবে? cos অফ log অফ f অফ x, মানে এখানে x আছে, তাহলে এই x এর জায়গায় যদি x y পুট করি, এই লগের ভেতরের xটা চেঞ্জ হবে, এর জায়গায় বসে যাবে xy। আর লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, তাহলে log অফ xy মানে log x প্লাস log y। এই দুটোকে এবার অ্যাড করছি, অতএব f অফ x বাই y প্লাস f অফ xy, তাহলে কি হবে? cos অফ log x মাইনাস log y প্লাস cos অফ log x প্লাস log y। এটাকে মনে মনে ভাবছি c, এটাকে d, এটা তাহলে c, এটা d, তাহলে দেখতে কেমন লাগছে? cos অফ c মাইনাস d প্লাস cos অফ c প্লাস d। এটা তো 2 cos c cos d এর ফর্মুলা, মানে এটা যদি a ধরে নিই, a ধরলে বেটার বলা, তো cos অফ a মাইনাস b মাইনাস অফ cos a প্লাস b, এটা হচ্ছে 2 cos a cos b এর ফর্মুলা। 2 cos a cos b ইকুয়াল টু cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b। তাহলে এই দুটো যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, 2 cos a, a মানে log x, b, b মানে হচ্ছে log y, cos of log y, তাই এটা গেল 2 cos a ইন্টু cos b। এবার যেটার ভ্যালু বার করতে দিয়েছে f of x f of y মাইনাস হাফ অফ এটা, অতএব f of x f of y মাইনাস হাফ f of x বাই y প্লাস f of xy ইকুয়াল টু, আচ্ছা যেটা বেরোলো f of x x বাই y প্লাস f of xy, এই যে প্রথম ফাংশনটা আছে cos of log x, cos of log x এটা মানেই তো fx। আর x এর জায়গায় যদি y বসাই, তাহলে f of yটা কী হবে?
কস অফ লগ অফ এক্সের জায়গায় ওয়াই বসে যাবে, তাহলে কস লগ ওয়াই মানে এফ অফ ওয়াই, কস লগ মানে এফ অফ এক্স, তাহলে কস লগ এক্স তার জায়গায় এফ অফ এক্স লিখে দিলাম, কস লগ ওয়াই তার জায়গায় এফ অফ ওয়াই লিখে দিলাম। এবার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, 2 এফ অফ এক্স এফ অফ ওয়াই, এই 2টা কেটে গেল, এফ অফ এক্স ওয়াই মাইনাস এফ অফ এক্স এফ অফ ওয়াই, এটা কেটে 0 হয়ে গেল, 0। এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, এফ অফ ওয়ানটা দেওয়া আছে 1। এবার এফ অফ ওয়ান মানে কত, এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ ওয়ান কত হবে, এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে এটা 1 এর স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস বি, তাহলে এফ অফ ওয়ানটা হয়ে যাবে 1 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0। আবার যদি এক্সের জায়গায় 2 বসাই তাহলে এফ অফ 2টা কত হয়ে যাবে, 2 এর স্কোয়ার মানে 4, 2 ইন্টু এ প্লাস বি, তাহলে এফ অফ 2 এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 2, তার মানে 2a প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে -2, এ প্লাস বি একটা এসছে 0 এখান থেকে, আর 2a প্লাস বি ইকুয়াল টু -2, এই দুটোকে সলভ করতে হবে, বিয়োগ করে দিলে বিগুলো কেটে যাবে, 2a মাইনাস এ মানে এ, এর ভ্যালু -2, এর ভ্যালু যদি -2 এখানে বসায় তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে 2, বি এর ভ্যালু 2, এর ভ্যালু -2। এবার জিজ্ঞাসা করেছে এফ অফ 3 কত, এইখানে যদি এক্স জায়গায় 3 বসাই তাহলে কী হবে, 3 এর স্কোয়ার প্লাস এ ইন্টু 3 প্লাস বি, 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 3a প্লাস বি, এর জায়গায় বসিয়ে দিচ্ছি -2, 3 ইন্টু -2, বি এর জায়গায় 2, 9 minus 6 plus 2, 11 minus 6, that is 5. H of g of f of x, h of g of f of x মানে কত, sin x, তাহলে এর জায়গায় sin x লিখে দিলাম। এবার g of x মানে x এর স্কোয়ার, তাহলে যখন sin x পুট করবো এখানে sin x বসবে, তাহলে sin x এর স্কোয়ার হবে, g of sin x মানে sin x এর স্কোয়ার মানে sin স্কোয়ার x, আরেকবার লিখে নিই sin স্কোয়ার x। এবার h of x মানে হচ্ছে log x, তাহলে যখন এখানে x কে রিপ্লেস করবো এই xটা রিপ্লেস হবে, তাহলে কি হয়ে যাবে h of sin স্কোয়ার x log of sin স্কোয়ার x। আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে, তাহলে এই স্কোয়ারটা সামনে চলে এলো, 2 log sin x, 2 log sin x, অপশন সি। log x টু দি বেস 10 এর সংজ্ঞার ক্ষেত্র কি হবে, আমরা জানি লগের ফাংশন সংজ্ঞাত হয় একমাত্র যদি এক্সটা পজিটিভ হয় এবং এর বেসটা নট ইকুয়াল টু 1 হয় এবং বেসটা পজিটিভ হয়, তাহলে এই ফাংশনটার বেস তো অলরেডি 1-এর থেকে বড়, তাহলে এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে যাচ্ছে, শুধুমাত্র এক্সের কন্ডিশনটা লাগাতে হবে, মানে এক্সকে হতে হবে পজিটিভ, তাহলেই এফ এক্সটা সংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এটাই এর সংজ্ঞার অঞ্চল, 0 থেকে বড় কত বড় হতে পারে, আপ টু ইনফাইনাইট পর্যন্ত, অপশন সি। এই ফাংশনটার সংজ্ঞার ক্ষেত্র দেখতে হবে, এইখানে দুটো রুট আছে, তাহলে যেগুলো রুটের ভেতরে আছে মানে 3x - 7, সেটাকে ওপরে 0 হলে কোনো অসুবিধা নেই, ফাংশনটার ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে এই রুটের ভেতরে যে ভ্যালুটা সেটা আইদার পজিটিভ অর 0 হতে পারে, তাহলে ইকুয়াল টু 0, এটা একটা কন্ডিশন হতে পারে, করতে হবে। এবং x+1 তার 6th রুট আছে, তাহলে এই x+1টাকেও পজিটিভ হতে হবে। এবার এটা 0 হতে পারে, যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে এইটা যদি 0 হয়ে যায়, 0 - 2 ইকুয়াল টু -2, হরে 0 তো হচ্ছে না, তাহলে এটা ইকুয়াল টু 0 হতে পারে। এবং হরটাকে 0 হওয়া যাবে না, হরে কত আছে 6th root of x+1 - 2, এটাকে 0 হওয়া যাবে না। তাহলে এই তিনটে কন্ডিশন যদি একই সাথে স্যাটিসফাইড হয়ে যায় তখন আমরা x এর যে ভ্যালুটা পাবো সেটাই হবে f এর সংজ্ঞার ক্ষেত্র। এইখান থেকে পাচ্ছি 3x > 7, মানে x > 7/3। এখান থেকে পাচ্ছি x > -1। এবার x -1 এর থেকে বড়, x 7/3 এর থেকে বড়, কমন রিজন কোনটা হবে,
এইটা হবে কমন রিজন। এই রিজনে যে পয়েন্টগুলো সেগুলো -1 থেকেও বড়, আবার 7/3 থেকেও বড়, দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করছে। তাহলে এই দুটো কন্ডিশন থেকে একই সাথে একটাই ভ্যালু পাবো, x > 7/3। এবার থার্ড কন্ডিশনটা, 6√(x + 1) এটাকে নট ইকুয়াল টু 2 হতে হবে। বোথ সাইডে হোল টু দি পাওয়ার 6 করে দিই, তাহলে x + 1 নট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, 2 to the power 6 equal to 64. So x not equal to 64 minus 1, that is x not equal to 63. তাহলে x 7/3 এর সমান বা বড়, কিন্তু x যেন 63 না হয়। তাহলে 63 একবার এদিকটা নিতে হবে, আর x 63 থেকে বাকিটা, মানে আপ টু ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এর ডোমেন বা ক্ষেত্র কি হয়ে যাবে, 7/3 ক্লোজ, কারণ 7/3 এখানে ইকুয়াল সাইন ছিল, সেখান থেকে 63 আগে পর্যন্ত, অথবা 63 থেকে স্টার্ট করে আপ টু প্লাস ইনফাইনাইট পর্যন্ত। এটা হচ্ছে এর অ্যান্সার, অপশন সি। আচ্ছা, অপশন সিতে 7/3টাকে এরা বাদ দিয়েছে। 7/3 বাদ দেওয়ার কোনো দরকার নেই, 7/3 বসালে ওপরেরটা 0 হবে, আর নিচেরটা 6√7 প্লাস 10/3 - 2, এটা নট ইকুয়াল টু 0 আসছে। তাহলে এই ভ্যালুটা ওভারঅল 0 চলে আসবে। সো আমরা 7/3কে ইনক্লুড করতে পারি। সো এটা ক্লোজ ব্র্যাকেট দিতে হবে। আমরা জানি লগ ফাংশন ডিফাইন্ড হয় যদি ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় এবং বেস নট ইকুয়াল টু 1, বেস গ্রেটার দেন 0 হয়। এই থিওরি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই লগের বেসে আছে 100 - x, সো 100x এটাকে নট ইকুয়াল টু 1 হতে হবে, অ্যান্ড 100x এটাকে গ্রেটার দেন 0 হতে হবে। এবার এই লগের ভেতরে যে ভ্যালুটা আছে এখানে, এই ভ্যালুটাকে পজিটিভ হতে হবে। সো 2 log x to the base 10 প্লাস 2 বাই -x, এটাকে পজিটিভ হতে হবে। আবার এই ভ্যালুটার ভেতরেও একটা লগ রয়েছে, এই লগের বেসে 10 আছে, তাহলে বেসটা তো স্যাটিসফাই করে যাচ্ছে এই দুটো কন্ডিশনকে। ওপরের ভ্যালুটা এক্সটাকে গ্রেটার দেন 0 হতে হবে। এইখান থেকে পাচ্ছি এক্স গ্রেটার দেন 0, যেটা এখান থেকেও পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি এক্সটা নট ইকুয়াল টু 1/100। এবার এক্স যেহেতু পজিটিভ, তাহলে -x নেগেটিভ। একটা ভগ্নাংশ পজিটিভ, তার হরটা নেগেটিভ হলে লবটাকেও নেগেটিভ হতে হবে, তবে ওভারঅল ভগ্নাংশটা পজিটিভ হবে। সো 2 log x প্লাস 2 এটাকে নেগেটিভ হতে হবে, অর্থাৎ 2 log x লেস দেন -2, দ্যাট ইজ log x লেস দেন -1। এই যে log x এর বেসে 10 ছিল, তাহলে লগের ডেফিনেশন যদি ইউজ করি আমরা, x লেস দেন 10 টু দি পাওয়ার -1, অর্থাৎ 1/10। এক্স পজিটিভ, 0 থেকে বড়, এদিকে এক্স 1/10 থেকে ছোট, এই কন্ডিশন থেকে পাচ্ছি, এবং এক্সটা নট ইকুয়াল টু 1/100। তাহলে 0 পর থেকে 1/100 এর আগে পর্যন্ত, আবার 1/100 এর পর থেকে 1/10 এর আগে পর্যন্ত। এই অপশানটা এখানে লেখা হয়নি, অ্যান্সারটা কি হবে, ফ্রম 0 টু 1/100 ইউনিয়ন 1/100 টু 1/10, এটা অ্যান্সার হবে। এখানে দেওয়া আছে f(x) একটি দ্বিঘাত অপেক্ষক। ধরে নিচ্ছি f(x) ইকুয়াল টু ax² প্লাস bx প্লাস c। এবার তিনটে ইকুয়েশন দেওয়া আছে। f(1) ইকুয়াল টু 5, f(1) মানে কত, এখানে x এর জায়গায় 1 বসাবো, 1 বসালে কী হবে, a ইন্টু 1 প্লাস b ইন্টু 1 প্লাস c, মানে f(1) হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5 দেওয়া আছে। এটা 1 নম্বর ইকুয়েশন। এরপর দেওয়া আছে f(-1), তাহলে f(-1) কত হবে, x এর জায়গায় -1 বসাবো, এটা -1² b ইন্টু -1 প্লাস c, তাহলে চলে আসছে এটা -1² প্লাস 1 প্লাস b ইন্টু -1 প্লাস c। তাহলে f(-1) ইকুয়াল টু 11, f(-1) এর ভ্যালু হচ্ছে a মাইনাস b প্লাস c ইকুয়াল টু 11। এই দুটো ইকুয়েশন পেয়েছি, এটা 2 নম্বর ইকুয়েশন। আর লাস্ট ইকুয়েশন দেওয়া আছে f(2), f(2)টা কত, a ইন্টু 2² প্লাস b ইন্টু 2 প্লাস c, 4a প্লাস 2b প্লাস c
এফ অফ টু ইকুয়াল টু 8 কি ইমপ্লাই করবে 4a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 8। এই দুটো ইকুয়েশন বিয়োগ করি এবার। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5, a মাইনাস b প্লাস c ইকুয়াল টু 11। দুটো যদি বিয়োগ করে দিই a কেটে গেল, b কেটে গেল, c কেটে গেল, b প্লাস b 2b ইকুয়াল টু মাইনাস 6, তাহলে b ইকুয়াল টু হবে মাইনাস 3। b এর ভ্যালু যদি এই ইকুয়েশনটাতে পুট করি a প্লাস c ইকুয়াল টু 11 প্লাস b 11 মাইনাস 3 দ্যাট ইজ 8। আর এই ইকুয়েশনে যদি b এর ভ্যালু পুট করি তাহলে হবে 4a প্লাস c ইকুয়াল টু 8 মাইনাস 2b ইকুয়াল টু 8 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 14। এবার এদেরকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে c কেটে যাবে, মাইনাস 3a ইকুয়াল টু মাইনাস 6, a ইকুয়াল টু 2। a আর b এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই এক নম্বর ইকুয়েশনটাতে a প্লাস b প্লাস c ইকুয়াল টু ছিল 5, a এর জায়গায় 2, b এর জায়গায় মাইনাস 3, তাহলে c ইকুয়াল টু হয়ে যাবে 5 প্লাস 1 ইকুয়াল টু 6। a b c এই তিনটে ভ্যালু এবার f অফ x এ বসাবো। f অফ x কে কি ধরেছিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখানে যদি a b c এর ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে হবে 2x স্কোয়ার প্লাস মাইনাস 3x, বিটা মাইনাস 3, সিটা 6। এবার বের করতে বলেছে f অফ মাইনাস 2, তাহলে f অফ মাইনাস 2 কত হবে 2 ইন্টু মাইনাস 2 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্সের জায়গায় মাইনাস 2 প্লাস 6, এটা 2 ইন্টু 4, এটা প্লাস 6, এটা 6, 8 প্লাস 12 20। p অফ x দেওয়া আছে a বাই x প্লাস b প্লাস cx, p অফ 1 ইকুয়াল টু 5, p অফ 1 কত হবে x এর জায়গায় 1 বসালে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5, এটা একটা ইকুয়েশন। p অফ মাইনাস 2 ইকুয়াল টু 2, x এর জায়গায় মাইনাস 2 বসালে a বাই মাইনাস 2 প্লাস b মাইনাস 2c ইকুয়াল টু 2। যদি 2 দিয়ে গুণ করে দিই পুরো ইকুয়েশনটাকে, এটা মাইনাস a প্লাস 2b মাইনাস 4c ইকুয়াল টু 4। p অফ মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3, মাইনাস 1 কত হবে a বাই মাইনাস 1 প্লাস b মাইনাস c ইকুয়াল টু মাইনাস 3, x এর জায়গায় মাইনাস 1 বসালাম p অফ x এ, তাহলে এটা মাইনাস a প্লাস b মাইনাস c ইকুয়াল টু মাইনাস 3। এবার এই যে 1 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন এই দুটোকে অ্যাড করছি, তাহলে কি পাবো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5 মাইনাস a প্লাস b মাইনাস c ইকুয়াল টু মাইনাস 3। অ্যাড করলে a আর c গুলো কেটে গেল, 2b ইকুয়াল টু 2, সো b ইকুয়াল টু 1। b ইকুয়াল টু 1 যদি এই 2 নম্বর ইকুয়েশনে বসায় তাহলে 2 নম্বর ইকুয়েশনটা কি হয়ে যাবে মাইনাস a প্লাস 2 মাইনাস 4c ইকুয়াল টু 4, দ্যাট ইজ মাইনাস a মাইনাস 4c ইকুয়াল টু 2। আবার যদি 3 নম্বর ইকুয়েশনে b এর জায়গায় 1 বসায় তাহলে পেয়ে যাব মাইনাস a প্লাস 1 মাইনাস c ইকুয়াল টু মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস a মাইনাস c ইকুয়াল টু মাইনাস 4। এই দুটোকে আমি বিয়োগ করে দিচ্ছি, তাহলে এগুলো কেটে গেল, মাইনাস 3c ইকুয়াল টু 6, c ইকুয়াল টু মাইনাস 2। b আর c এর ভ্যালু এই ফার্স্ট ইকুয়েশনে বসাচ্ছি, a b এর জায়গায় 1, c এর জায়গায় মাইনাস 2 ইকুয়াল টু 5, তাহলে এটা হয়ে যাবে 6। এবার p অফ x এর যে ইকুয়েশনটা ছিল সেখানে a b c এর ভ্যালু বসাচ্ছি, a মানে 6, b মানে 1, c মানে মাইনাস 2। তাহলে p অফ মাইনাস 3 কত হবে এইখানে x এর জায়গায়, এটা p অফ x এসছে, x এর জায়গায় মাইনাস 3 বসাচ্ছি, 6 বাই মাইনাস 3 প্লাস 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 2 প্লাস 1 প্লাস 6, তাহলে 7 মাইনাস 2 ইকুয়াল টু 5, অপশন ডি। f অফ n প্লাস 1 এটা দেওয়া আছে 2fn প্লাস 1 বাই 2, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে f অফ n প্লাস হাফ, তাহলে n এর জায়গায় যদি আমি এখানে 1 বসাই, 1 প্লাস 1 2, f অফ 2 কি হবে f অফ 1 প্লাস হাফ, f অফ 1 মানে দেওয়া আছে 2, তাহলে 2 প্লাস হাফ। n এর জায়গায় যদি 2 বসাই তাহলে এখানে 2 প্লাস 1 মানে f অফ 3 কত হয়ে যাবে, n এর জায়গায় 2 বসাচ্ছি তাহলে f অফ 2 প্লাস হাফ, f অফ 2 আবার 2 প্লাস হাফ
এটা হচ্ছে এফ অফ টু এর ভ্যালু, অলরেডি এখানে বের করা আছে। এফ অফ টু এর জায়গায় ভ্যালুটা বসালাম, এটা প্লাস হাফ ছিল, তাহলে হাফ দুবার অ্যাড হলো, অর্থাৎ এটা হয়ে যাবে 2 ইন্টু হাফ। একইভাবে এনের জায়গায় যদি 3 বসায়, তাহলে এখানে 3 প্লাস 1 4 হবে, এদিকে হয়ে যাবে এফ অফ 3 প্লাস হাফ। এফ অফ 3 অলরেডি হয়ে আছে 2 প্লাস 2 ইন্টু হাফ, তার সঙ্গে আরও একটা হাফ যোগ হচ্ছে, তাহলে 2 প্লাস 3 ইন্টু হাফ। তাহলে যখন আমি এফ অফ 4 বার করছি তখন হাফের সঙ্গে 3 গুণ হচ্ছে, যখন এফ অফ 3 বের করছি তখন হাফের সঙ্গে 2 গুণ হচ্ছে। তাহলে এফ অফ 101 যখন বের করব তখন কি হবে, 2 প্লাস হাফের সঙ্গে কত গুণ হবে, 4 হলে 3, 3 হলে 2, 1 কম, তাহলে এটা 100 গুণ হবে। যখন এনের ভ্যালু 101 তখন হাফের সঙ্গে 1 কম, মানে 100 গুণ হবে। 2 প্লাস 100/2, 2 প্লাস 50, 50 প্লাস 2 হলো 52।